আজকে আমরা আবারও চলে আসছি রাঙ্গামাটিতে। আর রাঙ্গামাটির স্পেশাল কি? কাপ্তাই লেক। সো এই কাপ্তাই লেকে আমরা 1 রাত 2 দিন ভেসে বেড়াবো একটা বিলাসবহুল হাউস বোটে। হাউস বোটটার নাম হচ্ছে স্যালোরা। তো ভিউয়ার্স, আমরা সারা রাত জার্নি করে চলে আসছি রাঙ্গামাটির ভেদভেদি বাজারে। নামটা খুবই মজাদার, তাই না? এটা রাঙ্গামাটি ঢুকার অল্প একটু আগে, ধরুন 1 থেকে 1.5 কিলোমিটার আগে হচ্ছে ভেদভেদি বাজার। সেখান থেকে হাতের ডান দিকে একটা রাস্তা চলে গেছে, যেটা চলে যাবে হচ্ছে কাপ্তাই লেকের পাড়ে। এবং আমরা আসলে একটা সিএনজি রিজার্ভ করছি, যাব বার্গি লেক ভিউ রিজোর্টে থাকবো না, বাট সেখান থেকে আমাদের অ্যাকচুয়ালি আজকে আমাদের বোটে উঠা হবে। চলেন যাই। মর্নিং দাদা। গুড মর্নিং দাদা, ওয়েলকাম টু স্যালোরা। 1 বছর আগে এখানে দাঁড়াই আপনার সাথে কথা হয়েছিল। জি। গত বছর। কেমন আছেন দাদা? ভালো আছি দাদা। দাদা হচ্ছে বাপ্পিদা, আমাদের খুবই প্রিয় একজন দাদা। তো উনি আমাকে গত বছর একবার ইনভাইট করছিল, খুবই ভালো একটা এক্সপিরিয়েন্স ছিল আমাদের লুসাই হাউস বোটে। এই বোটটা মানে যেটা হচ্ছে স্যালোরা, এটা বোট বলবো না জাহাজ বলবো দাদা? এটা লাইক আপনি জাহাজ বলতে পারেন, এবং হচ্ছে ঐতিহাসিকভাবে কাপ্তাই লেকের প্রথম স্টিল বডি ডাবল ডেকার হাউস বোট। তো আমরা আজকে মূলত স্যালোরাতে 1 রাত 2 দিনের একটা ট্রিপ করব। তো ভেতরের ইন্টেরিয়র বাইরে থেকে দেখে খুবই হেভি লাগতেছে, খুবই প্রিমিয়াম লাগতেছে, খুবই লাক্সারিয়াস লাগতেছে। কাপ্তাই লেকের যে সৌন্দর্যটা, আপনারা যারা কাপ্তাই লেক আগেও আসছেন বা আসবেন, এখানকার সবচেয়ে সুন্দর ভিউটা হচ্ছে কুয়াশার মধ্য দিয়ে, মাঝখান দিয়ে যখন নৌকাগুলা যায়, দেখতে খুবই সুন্দর লাগে। তবে আজকে এখন সকাল সকাল আপনাদেরকে কুয়াশা ঢাকা যে কাপ্তাই লেকের সৌন্দর্য, সেটা দেখাইতে পারতেছি না, কালকে সকালে দেখাবো। ওইটা দেখার জন্য আমি ওয়েট করতেছি। কিন্তু এই যে মিষ্টি একটা রোদের আলো, এটার মধ্য দিয়ে আমাদের আজকে জার্নি শুরু হচ্ছে। আমি খুবই এক্সাইটেড। এবং স্পেশালি কাপ্তাই লেকের সবচেয়ে বড় হাউস বোট, যেটা হচ্ছে ডাবল ডেকার হাউস বোট, নাম স্যালোরা, এইটাতে আমি জার্নি করার এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করার জন্য খুবই এক্সাইটেড। তো চলেন এখন রুমটা আমরা দেখি কেমন। ওনাদের রুমগুলো নাকি খুবই স্পেশাল। নিচতলায় 8টা, দোতলায় 2টা রুম। আপনারা যদি বিশাল একটা গ্রুপ আসেন, কোনো অসুবিধা নাই, ওনারা অ্যাকোমোডেট করতে পারবে। চলেন নিচে যাই। ওকে, আমাদের রুম নাম্বার হচ্ছে 3, ডিলাক্স সুইট। আসেন আমরা রুমটা দেখাই। মানে হাউস বোট কনসিডার করলে কিন্তু রুমগুলা কিন্তু আয়তনে বিশাল বড়, এবং বেডগুলা মোটামুটি কমফোর্টেবল আছে, এবং বেডের সাইজও বড় সড়ো আছে। আর স্পেশাল যেটা দিছে আর কি, ওনাদের যেই এই দিকের যদি বারান্দার ভিউটা দেখেন আপনি, মানে এই জায়গাটা হচ্ছে স্পেশাল জায়গা। মানে এখানে বারান্দা থেকে কাপ্তাই লেকের ভিউটা খুব সুন্দরভাবে এনজয় করতে পারবেন। যেহেতু এটা এক জায়গায় দাঁড়ায় থাকবে না, আপনার বিভিন্ন জায়গায় মুভ করবে, সব জায়গার ভিউ আসলে আপনার রুম থেকে আপনি অ্যাক্সেস পাচ্ছেন। আর প্রতিটা রুমে এসি থাকতেছে, মিরর থাকতেছে, 2 জন থাকার জন্য মানে যা যা দরকার পিলো দিচ্ছে, ব্ল্যাঙ্কেট দিচ্ছে। আর যদি ওয়াশরুমটা আপনাদেরকে দেখাই, এদিকের ওয়াশরুমটা একটু দেখেন। এই যে ওয়াশরুমটা বোট কনসিডার করলে ঠিকঠাকই আছে, এবং বেশ পরিপাটি লাগতেছে। আমরা চলে আসছি ব্রেকফাস্ট করার জন্য। ব্রেকফাস্টে ভাই বিশাল আয়োজন। কি কি আছে একটু বলি। জুস আছে এখানে, 2 রকমের জুস দিচ্ছে, কলা দিছে, ব্রেড দিছে, সালাদ দিছে, চাটনি দিছে, বেগুন ভাজি, ডিম ভুনা, চিকেন ভুনা, আর এখানে হচ্ছে খিচুড়ি। মোটামুটি বেশ ভালোই, মানে এখানে বুফে, আপনি যত ইচ্ছা তত নিয়ে খাইতে পারবেন, কোনো অসুবিধা নাই। তো আমরা একটু জুস নিয়ে নেই এখানে। আপাতত এগুলাই নিয়ে নিলাম, চলেন টেস্ট করা যাক। চিকেনটা অনেক মজা হয়েছে। বেগুন ভাজিটা অতটা ভালো লাগে নাই, বাট চিকেনটা কিন্তু হেভি হয়েছে। আমরা কিন্তু এখন খুব একটা মানে মাঝখান দিয়ে যাচ্ছি না, পাশে কিন্তু টিলাগুলো দেখতে পাচ্ছি। আপনারা বোটের নিচের রুমগুলো দেখছেন, বাট বোটের দোতলায় 2টা রুম আছে, নিচে হচ্ছে 8টা রুম, উপরে হচ্ছে 2টা রুম।
এই দুইটা রুম একটু প্রিমিয়াম করছে নিচের তুলনায়, এবং রুমের মানে কি বলবো আয়তন একটু বড় সড়ো আছে। এখানে এক্সট্রা জাস্ট একটা সোফা আছে, বেডটা একটু বড় এবং রুমটা একটু বড়, এবং পেছনের সাইডে একটা বারান্দা আছে এবং এখানে একটা জানালা আছে যেখান থেকে মানে খাট থেকে আপনি আসলে লেকের ভিউ, পাহাড়ের ভিউ খুব সুন্দর মতো এনজয় করতে পারেন। এখন আপনাদের একটা প্রশ্ন থাকতে পারে যে এই ভাড়াটা আসলে কত। দেখেন, এটা যেহেতু কাপ্তাই লেকের মানে 10টা হাউস বোটের তুলনায় একটু বড়, বাট আর 10টা বোট এখন প্রায় বেশিরভাগ বোটে কিন্তু বেশ লাক্সারিয়াস হয়ে থাকে, তো ওইটার মধ্যেই পড়ে, লাক্সারিয়াস হাউস বোটে বলতে পারেন। তো খরচ একটু বেশি হবে। এইটার পার পারসন খরচ 10,000 টাকা, একদম স্ট্যান্ডার্ড রেট। বাট আপনি যদি দোতলার রুমগুলোতে থাকতে চান সেক্ষেত্রে পার পারসন 11,000 টাকা মতো পড়বে। প্রতিটা রুমে কিন্তু শেয়ার করতে পারবে, 3 জন পর্যন্ত তারা অ্যালাউ করে, সেক্ষেত্রে এক্সট্রা টাকা অ্যাড হবে। তো ধরে রাখেন পার পারসন 10,000 টাকার মতো যাবে। এই টাকার মধ্যে 1 রাত 2 দিন কাপ্তাই লেকে ঘুরবেন, বিভিন্ন স্পটে নামবেন, তারপরে হচ্ছে আপনি খাবার দাবার এটার ভিতরে ইনক্লুডেড। সো প্রাইসটা অনেকটা বেশি, বাট এখানকার সার্ভিস কনসিডার করলে যারা আসলে আর 10টা হাউস বোটে ট্রিপ করছেন তাদের সাথে তুলনা করলে মোটামুটি খারাপ না। তারপরে বলো প্রাইস অনেকটা বেশি। আপনারা হাউস বোটের রুমগুলো তো দেখলেন, এখন চলেন হাউস বোটের অন্যান্য জায়গাগুলো এক ঝলক দেখে আসি। আমাদের হাউস বোটটি এখন যাচ্ছে কাপ্তাই লেকের কাপ্তাই বাঁধ দেখার জন্য, যে বাঁধ থেকে বিদ্যুৎ উৎপন্ন হয়। আমার ঠিক পেছনে আপনারা এখন দেখতে পাচ্ছেন কাপ্তাই বাঁধ প্রকল্প। আসলে এই যে সম্পূর্ণ কাপ্তাই লেকে আমরা ঘুরে বেড়াচ্ছি, এটার আসল রিজন কিন্তু এখান থেকে শুরু। এখান থেকে মানে এটা একটা জলবিদ্যুৎ কেন্দ্র, আমাদের জাতীয় গ্রিডে কিন্তু এখান থেকে বিদ্যুৎ সরবরাহ করা হয়। তো আমরা এর আগে যতবার আসলে রাঙ্গামাটির কাপ্তাই লেকে এই হাউস বোটে ট্রিপে আসছি, আমরা কিন্তু কখনো এখানে আসি নাই, এই প্রথমবার আসা। এই যে জলবিদ্যুৎ কেন্দ্রটা, এটা কিন্তু আমাদের বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে এই জলবিদ্যুৎ কেন্দ্র না, এটা হচ্ছে পাকিস্তান আমলের বলতে পারেন। পাকিস্তান সরকার 1957 সালে এই জলবিদ্যুৎ কেন্দ্রের কাজ হাতে নেয় এবং 1962 সালের দিকে এটার কাজ শেষ হয়। তখন আসলে বাংলাদেশের যে বিদ্যুতের ঘাটতিটা ছিল সেটা মেটানোর জন্য কিন্তু এটা তৈরি করার পেছনে অনেক কিন্তু মানে পাহাড়ি জনগোষ্ঠীও কিন্তু ক্ষতিগ্রস্ত হয় তখনকার সময়। তো আপনি যদি বলেন আসলে কি ধরনের ক্ষতি সাধন হয় এই অঞ্চলের মানুষ? মানে সিম্বল অফ রাঙামাটি ওই সময় চাকমা সার্কেলের যে রাজার বাড়ি, বর্তমান ডিসি বাংলোর সামনে, এই জায়গা আসলে পানির নিচে, এবং আমাদের হাজার হাজার লক্ষ লক্ষ হেক্টর হচ্ছে আপনার আবাদি জমি এখনো পানির নিচে, অনেক অনেক মানুষ ভিটে মাটি ছাড়া হয়েছে। এই যে সামনে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর, মানে আমি যদি বলি বাংলাদেশের সুন্দর রাস্তাগুলোর মধ্যে কিন্তু এইটাও একটা, কারণ এটা খুবই প্রশাসন এটাকে খুব ভালো। এটা কিন্তু বেড়িবাঁধ, এটা বেড়িবাঁধ, এটাকে রাস্তা বলতেছি অ্যাকচুয়ালি, কিন্তু যদি আপনি দেখেন যে আমরা এখন যেখানে আছি এই দিকে জলের পরিমাণ দেখেন, আর ঠিক এই যে বেড়িবাঁধটা বলতেছে বা এই যে পানি বিদ্যুৎ কেন্দ্রের কথা বলতেছি তার ওই পারে দেখেন কোনো জল নাই। যখন বিদ্যুতের দরকার হয় তখন কিন্তু এই জলটা কিন্তু ছেড়ে দেওয়ার কারণে একটা ফোর্স, যে স্পিড কারেন্ট ওইটা সৃষ্টি হয়, সেখান থেকে অ্যাকচুয়ালি বিদ্যুতের উৎপাদন হয়। এর আগে আমরা যতবার রাঙ্গামাটির এই কাপ্তাই লেকে হাউস বোটে ট্রিপ করছি এই দিকে আসি নাই, যেটা হচ্ছে যেদিকে হচ্ছে কাপ্তাই যে জলবিদ্যুৎ প্রকল্প এই সাইডে আসি নাই। এই সাইডের রাস্তাগুলো না একটু সরু, মানে লেকটা খুব ওয়াইডলি পাবেন না, কিন্তু মানে বোট যে রুট ধরে চলবে দুই দিকে কিন্তু আপনি পাহাড় টিলাগুলো কিন্তু দেখতে পাবেন। এটা আমার কাছে খুব চমৎকার একটা দৃশ্য মনে হলো। এবং এখান থেকে বিলাইছড়ি যে উঁচা পাহাড়গুলা, এটা কিন্তু মানে রাঙ্গামাটির রেঞ্জে, বাট খুবই দুর্গম, আপনি লেক পাড়ি দিয়ে ওই দিকে যেতে হবে। তো ওই উঁচা পাহাড়ের ইয়েটা দেখা যায়। যদিও যতবার আমরা এখানে ট্রিপ করছি এই পাহাড়গুলো কখনো লক্ষ্য করি নাই, আমি ভাবতাম এগুলো সম্ভবত বান্দরবনের। আপনি যদি শীতের সময়টাতে কাপ্তাই লেক ঘুরতে আসেন তাহলে প্লাস পয়েন্ট কি,
প্লাস পয়েন্ট হচ্ছে যে এই যে জলের কালারটা এটা অনেকটা রঙিন থাকে। এখনও পুরোপুরি রঙিন হয় নাই, যদিও আমরা শুভলঙ্গের দিকে গেলে ওইখানকার দেখি জলের কালারটা কেমন। শুভলঙ্গের জলের কালারটা সবসময় সুন্দর থাকে ওই এরিয়ার। নর্মালি হাউস বোটের ট্রিপে তেমন কোনো কাজ থাকে না, মানে খাবেন দাবেন ঘুরবেন ঘুমাবেন, মানে কোনো কষ্টই নেই। আমরা সকাল থেকে যে ঘুরতেছি কোনো কষ্টই নেই, জাস্ট দেখতেছি। তো এই ধরনের হাউস বোটের ট্রিপে কী কী খাবারের আয়োজন থাকে সেটা একটু আপনাদেরকে দেখাই। যেমন আমাদের এখানে প্রথমেই ডেজার্ট হিসাবে মিষ্টি দিচ্ছে, যেটা আমার খুবই পছন্দের, বাট কিছু ইস্যুর কারণে এখন আর মিষ্টি খাওয়া হয় না। ডাল আছে, তারপর হচ্ছে টমেটো ভর্তা আছে, সালাদ আছে। এইটা কি কিসের মাংস? খাসি, মানে খাসির মাংস, দেখতে অনেকটা হাঁসের মাংসের মতো লাগতেছে, এই যে দেখেন হেভি লাগতেছে। তারপর এইখানে সবজি দিছে, ও মাছ দিছে, যে এটা সম্ভবত রুই 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 আর ভাত। মোটামুটি অনেক খাবার দাবার আয়োজন আছে, আমরা একটু খাবারটা নেওয়ার চেষ্টা করি। হ্যাঁ, আমাদের বোটটা কিন্তু এখন চলতেছে না, আমরা চলে আসছি হচ্ছে লেক শোর রিসোর্টে। তো এখানে সাধারণত মানে বোটের গেস্ট যারা আছে তারা কিন্তু এখানে সুইমিং করতে পারে। তো যেই পরিমাণ গরম পড়ছে আমার মনে হয় আমাদেরকে এখানে সুইমিং করতে হবে। আমরা সুইমিং পুলে বেশ অনেকটা সময় কাটিয়ে চলে আসি একটা প্যাগোডা দেখার জন্য। এটা কাপ্তাই লিংক রোডে অবস্থিত। লোকেশনটা খুবই সুন্দর, খুবই চমৎকার এবং বিকেলের সময়টাতে আরও বেশি ভালো লাগছিল। রাতে কিন্তু আমাদের বোটটি আবারও চলে আসে সেই বার্গি লেক ভিউ রিসোর্টের পাশেই এবং শুরু হয় গানের আড্ডা। রাতের বেলা লেকের জলে ভেসে ভেসে গান শোনা সে এক অন্যরকম এক্সপিরিয়েন্স। আজকে সারাদিন কাপ্তাই লেকে চমৎকার ঘোরাঘুরি হয়েছে, কিন্তু রাতের বেলা বলতে মানে অলমোস্ট রাত 8:30টার দিকে আমাদের একটা মিউজিক সেশন চলতেছে। বোটের কর্তৃপক্ষই আসলে এই গানের ব্যবস্থা করে আর কি। এখানে যারা পর্যটকরা আসে তাদেরকে এন্টারটেইন করার জন্য অ্যাকচুয়ালি এই গানের আয়োজন। এবং এটা একদম বোটের সামনের অংশ, পেছনের লবি, মানে যদি চান কেউ লবিতে এই আয়োজনটা করতে পারে, বাট আমরা একদম সামনের অংশ করতেছি, হেভি লাগতেছি। সারাদিন অনেক ঘোরাঘুরি হয়েছে, গান হয়েছে, আড্ডা হয়েছে। এখন আমরা চলে আসছি রাতের খাবার খাওয়ার জন্য। তো রাতের খাবারে কি কি আছে মেনু একটু আপনাদেরকে দেখাই। প্রথমে গরম ভাত, যে হাঁসের মাংস আছে, জাস্ট এই যে খুবই সুন্দর করে গ্রেভি করে রান্না করছে হাঁসের মাংস। এখানে হচ্ছে সবজি আছে, আর এখানে ছোট চাপলিয়া ফ্রাই আছে, দেখেন এটা। আর এটা কিসের ভর্তা ভাইয়া? বটবটি ভর্তা। আর এখানে ডাল আছে, সালাদ আছে। তো আমরা একটু ভাত আর হাঁসের মাংসটা ট্রাই করে দেখি। অ্যাকচুয়ালি এখানে তো গেস্ট অনেক আছে, বাট ওই ভিডিওতে একটু সুন্দর করে প্রেজেন্ট করার জন্য আমি সবার আগে নিচ্ছি। হ্যাঁ, আমার পরে আসলে সবাই আস্তে আস্তে করে নেয়। আপনাদেরকে আসলে ফুডের মেনুটা অ্যাকচুয়ালি ওদের কেমন সেটা প্রথম লুকটা দেখানোর জন্যই অ্যাকচুয়ালি প্রথমে আমাকে নিতে হচ্ছে। সো তুমি যদি একটু এদিকে আসো, এই ক্লোজে একটু দেখাও হাঁসের মাংসটা, খুবই সুন্দর হয়েছে। দেখো, জানি না খাইতে কেমন হবে, বাট দেখতে খুবই সুন্দর লাগতেছে। বাই দ্য ওয়ে, এই ধরনের ট্রিপে আসার সময় গ্যাসের ট্যাবলেট নিয়ে এসে। শুভ সকাল। আজকে আমাদের চলছে রাঙামাটির হাউস বোট ট্রিপের দ্বিতীয় দিন। তো গতকাল আমরা কাপ্তাই সাইডটা ঘোরাঘুরি করছি, আজকে ঘুরবো হচ্ছে রাঙামাটির সাইডটা। তো আজকের দিনের প্ল্যান হচ্ছে আমরা রাঙামাটির যেই ঝুলন্ত ব্রিজ সেটা যাব। অলমোস্ট আমরা কিন্তু চলে আসছি ঝুলন্ত ব্রিজের আশেপাশে এখন আছি। আমরা একটু পরে এই ঝুলন্ত ব্রিজে উঠব এবং আমার খুবই পছন্দের একটা জায়গা যাব, নাম হচ্ছে শুভলং ভ্যালি। ওইটা শুভলং যে ঝর্ণাটা আছে না, ওই ঝর্ণাটাতে যাওয়ার সময় কিন্তু সেই ভ্যালির দেখা পাওয়া যায়। কিন্তু আনফর্চুনেটলি এখন শীতের সময়, এই সময়টাতে যদি আপনারা কেউ শুভলং ঝর্ণা দেখতে চান তাহলে হতাশ হবেন, এটা সত্য। তো আমরা মেবি শুভলং ঝর্ণায় যাব না, মানে দূর থেকে দেখা যাবে, বাট নামবো না, জল নাই, নেমে কি করব। তো শুভলং ভ্যালি কিন্তু অনেক সুন্দর।
এক রাত 2 দিনের এই হাউসবোটের ট্রিপে এই বোটটি আপনাকে কোন কোন জায়গায় নিয়ে যাবে সেটা একটু বলে দিই, যেমনটা পলোয়েল পার্ক, আদিবাসী মার্কেট, সুবলং ভ্যালি, নির্বাণনগর, পরদাম স্মৃতি মন্দির, লেক শোর রিসোর্ট আর ঝুলন্ত ব্রিজ তো দেখবেনই। তাছাড়াও আরও কয়েকটা সুবিধা পাবেন, যেমন গাড়ি পার্কিংয়ের সুবিধা পাবেন ওনাদের রিসোর্টে, অন্যদিকে কায়াকিংয়ের সুবিধা পাবেন কমপ্লিমেন্টারি। তবে ঝুলন্ত ব্রিজ থেকে এই সুবলং ভ্যালি যাওয়ার রাস্তাটা জাস্ট ক্রেজি লেভেলের। লেকের মাঝখানে ছোট ছোট এই দ্বীপগুলোর দৃশ্যই আপনার এই ট্রিপটা অন্য মাত্রায় নিয়ে যাবে। যাই হোক, আমরা কিন্তু চলে আসছি সুবলং ভ্যালিতে। সুবলং ভ্যালি থেকে কিন্তু সুবলং ঝর্ণা দেখা যায়, বাট আমরা সেই দিকে না তাকিয়ে চলে যাই সুবলং বাজারে। যদিও এই জায়গাটাতে ভিডিও করাটা কিছুটা নিষেধ, তারপরে একটু দেখানোর চেষ্টা করি এখানে সুবলং বাজারটা দেখতে কেমন। সুবলং বাজার থেকে ফেরার পথে আমরা দুপুরে খাবারটা সেরে নেই, তারপরে আমাদের বোটটা একটা দ্বীপে নোঙর করে সেখানে বেশ কিছুটা সময় কাটাই এবং লেকের শীতল জলে নেমে যাই স্নান করার জন্য। একদিকে সূর্য অস্ত যাচ্ছে, অন্যদিকে আমরা বেশ ভালো একটা সময় কাটাই এখানে। যেহেতু এই বোটটা একটা প্রিমিয়াম বোট, সো যারা বাজেট ট্রাভেলার তাদের জন্য এই বোটটা না। যাদের প্রিমিয়াম এক্সপিরিয়েন্স দরকার তারা এখানে আসতে পারেন। রুম কোয়ালিটি ভালো, এয়ার কন্ডিশন পাবেন, তবে অবশ্যই রাতের বেলা পাবেন। দিনের বেলা কোনো এয়ার কন্ডিশন চলবে না, এখন পর্যন্ত না। এই ধরনের ট্রিপ শীতকালের জন্য একদম পারফেক্ট। গরমকালে কিছুটা গরম লাগতে পারে দিনের বেলা বোটের ভেতরে। আজকের এই ব্লগ থেকে বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে অন্য কোনো ব্লগ।